ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলোচনার কেন্দ্রে উঠে আসেন ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার উপস্থাপক ও সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ। তার সংবাদ উপস্থাপনা নিয়ে হরহামেশা সমালোচনা হয়েই থাকে। এবার দেখা মিলল এই সাংবাদিকের ফিমেল ভার্সনের। ময়ূক রঞ্জন ঘোষ নামে সাংবাদিক হলেও বাস্তবে অনেকেই তাকে ডাকেন মলম বিক্রেতা বা টেলিভিশনের জোকার নামে। সাংবাদিকতার মূল নীতি ও নৈতিকতা বিসর্জন দিয়ে তিনি উপস্থাপন করেন বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক বিভ্রান্তিকর প্রতিবেদন। কখনো তিনি স্টুডিও জুড়ে দৌড়াতে থাকেন, কখনো বা হাত পা ছুড়ে বক্তব্য দেন এমন ভঙ্গিতে যেন সেটি কোনো সার্কাসের মঞ্চ। তার এই প্রেজেন্টেশনের জন্য বহুবার তিনি ট্রোলের শিকার হয়েছেন, কারণ তার কথাবার্তা, অঙ্গভঙ্গি অনেকের চোখেই এক প্রকার অপমানজনক বিনোদন। বাংলাদেশ বিষয়ক খবরই এই সাংবাদিকের প্রধান ফোকাস। তার কণ্ঠে প্রায় শোনা যায় বাংলাদেশ আর থাকবে না এমন বিদ্বেষমূলক উক্তি। প্রশ্ন উঠছে, এই উগ্রতা কি শুধুই টিআরপি বাড়ানোর কৌশল, নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর বাংলাদেশ বিদ্বেষ? তবে এবার ময়ূখের পথ অনুসরণ করে আলোচনায় এসেছেন আরো কয়েকজন ভারতীয় সাংবাদিক। তাদের মধ্যে রয়েছেন এক মহিলা সাংবাদিক। তিনি সম্প্রতি নোবেলজয়ী ডক্টর ইউনুসকে নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন ময়ূখেরই স্টাইলে। প্রশ্ন তুলেন, ১০০ প্রভাবশালীর তালিকায় ডক্টর ইউনুস থাকলেও কেন নেই কোনো ভারতীয়? তার সংবাদ উপস্থাপনার ভঙ্গি, কথা বলার ধরন দেখে নেটিজেনরা বলছেন, এই তো পাওয়া গেল ময়ূক রঞ্জনের ফিমেল ভার্সন। সোশ্যাল মিডিয়ায় এখন হাসির ছলে একটাই আলোচনা হচ্ছে, এরা কি আসলেও সাংবাদিক নাকি সাংবাদিক নামে সার্কাসের জোকার? ফারিন রহমান কৃতি, নয়া দিগন্ত।